ও দেশের ভাই রে বল না কোথা যাই রে, একটু শান্তি বলো কোথায় গেলে পাই রে। ও দেশের ভাই রে বল না কোথা যাই রে, একটু শান্তি বলো কোথায় গেলে পাই রে। চারিদিকে দেখি শুধু নাই কিছু নাই রে, ও দেশের ভাই রে বল না কোথা যাই রে, একটু শান্তি বলো কোথায় গেলে পাই রে। তলে তলে এই সমস্ত ঘটনা ঘটতেছে আর আমরা কিছুই জানি না। প্রিয় দর্শক মণ্ডলী, গুরুত্বপূর্ণ একটা প্রতিবেদনে আপনাদের সবাইকে স্বাগতম। একটু আঁটো সাঁটো করে বসতে হবে। ইদানিং সময়ে আপনারা বিভিন্ন ধরনের প্রতিবেদন দেখতেছেন। নির্বাচন সামনে আর 5-6 মাস আছে, তার আগেই যে অবস্থা, নির্বাচনে কি না কি অবস্থা হয়। আজকের ভিডিওটি 8-10 মিনিটের হবে। অনুরোধ করব 4টা মিনিট হলেও ভিডিওটি একটু দেখবেন, ভিতরের অনেক কিছু জানবেন। টাইটেল থাম্বনেইল দেখে অবাক হয়ে ভিডিও না দেখে মন্তব্য করেন না। ঘটনাটি এটা ঘটছে একটু বলি, তার আগে চ্যানেলে নতুন হলে একটু সাবস্ক্রাইব করেন। আওয়ামী লীগকে নিষিদ্ধ করা হয়েছে বাংলাদেশ থেকে। বাংলাদেশে ঝটিকা মিছিল টুকটাক হচ্ছে, হলেও তাদেরকে গ্রেফতার করা হচ্ছে, আবার আসিফ নজরুলের অনুগ্রহে তাদেরকে ছেড়ে দেওয়া হচ্ছে। যদিও আওয়ামী লীগের কোনো নেতাকর্মীরা বাংলাদেশে কাউরে ডিম মারার সাহস পায় নাই, কিন্তু যুক্তরাষ্ট্রে কিন্তু ঘটনাটা ঘটাইছে আওয়ামী লীগের নেতাকর্মীরা। বিএনপি সাপোর্ট দিতে চাইছে কিন্তু অতটুক পারে নাই। প্রশ্নটা আমার এখানে, বিএনপি এত বড় একটা দল, মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে অপমান করা হলো, আপনারা কোথায় ছিলেন? যদিও যিনি ডিম নিক্ষেপ করছে এনসিপির নেতার উপরে, তাকে গ্রেফতার করা হয়েছে। এই সমস্ত ঘটনা ইদানিং সময়ে ঘটতেছে। মানে বাংলাদেশে আওয়ামী লীগ পাওয়ার দেখাইতে না পারলেও যুক্তরাষ্ট্রে কিন্তু পাওয়ারটা ঠিক মতোই শেখ হাসিনা আপা দেখাইছে। ঠিক আছে, এটা দেখানোর সাথে সাথেই মির্জা ফখরুল ইসলাম আলমগীর একের পর এক বিস্ফোরক মন্তব্য করতেছেন আওয়ামী লীগকে কেন্দ্র করে। মানে আওয়ামী লীগের কামব্যাক চাই। কিভাবে তিনি বলছেন, নির্বাচনে আওয়ামী লীগ এবং জাতীয় পার্টিকে অংশগ্রহণ করানো হোক, এই দাবি করছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এর পিছনে আমি যদি বলি জামাত ইসলামের হাত আছে, তাহলে আপনারা কি আমরা ভুল বুঝেন না, একটু বোঝার চেষ্টা করেন। মির্জা ফখরুল ইসলাম আলমগীর আজকে সাক্ষাৎকারে বলছেন, জামাতের সাথে 30টি আসনের সমঝোতায় না যাওয়ার কারণে পিআর পদ্ধতির দাবি এনে জামাত বিএনপিকে বিভ্রান্ত করার চেষ্টা করছে, বিপদে ফেলানোর চেষ্টা করছে। ঘটনাটি বুঝছেন? জামাতের সাথে বিএনপির সমঝোতা হইতে চাইছিল, জামাত বলছিল যে আমাদের 30টা আসন দিতে হবে, এটা মির্জা ফখরুল ইসলাম আলমগীরের কথা। কিন্তু বিএনপি 30টা আসন দিতে রাজি হয় নাই, বিধায় জামাত ইসলাম পিআর পদ্ধতির দাবি নিয়ে মাঠে নামতেছে। এইবার বিএনপি কি করছে? বিএনপি বলতেছে যে আওয়ামী লীগকে ফেরত আনা হোক, তাদের তো কোনো দোষ নাই। মির্জা ফখরুল ইসলাম আলমগীরের কথাটা একটু শোনেন, আমি একটু বলতেছি, মনোযোগ দিয়ে শোনেন। তিনি বলছেন, আওয়ামী লীগ ও তাদের শরিকেরা সবাই, এমনকি জাতীয় পার্টি নির্বাচনে অংশ নিক, একটা সুষ্ঠু ও অবাধ ভোট হোক। এজন্য অনেকেই আমাকে ভারতের এজেন্ট, আওয়ামী লীগের দালাল বলে গালাগালি দিচ্ছে। কিন্তু শেখ হাসিনার অপকর্ম আমরাও কেন করব? হাসিনা 15 বছর প্রতিপক্ষকে ভোটে দাঁড়াতেই দেয়নি, তার শাস্তি পেয়েছেন। একই কাজ করলে আমরাও তো প্রতিফল পাব। মানে তার কথাটা কি সুন্দর স্পষ্ট। হাসিনারে মাফ করে দে, আওয়ামী লীগরে মাফ করে দে, তিনি আবার নির্বাচনে আনতে চায়। আওয়ামী লীগ তো তাদেরকে সুযোগ দেন, এটা ভুল করছে। কিন্তু মির্জা ফখরুল ইসলাম আলমগীর এই ভুল করে নাই। সাথে এটাও বলছে যে আমারে বিএনপি, আমারে আওয়ামী লীগের দালাল বলা হবে, ভারতের দালাল বলা হবে, তাতে কিছু আসে যায় না, আমরা আওয়ামী লীগকে মাফ করে দে, তাদের সুযোগ দিতে চাই। অনেক রাজনৈতিক বিশ্লেষণগণ বলতেছেন যে মির্জা ফখরুল ইসলাম আলমগীরের এই কথা বলার পিছনে রহস্য হচ্ছে জামাত ইসলামের পিআর পদ্ধতিকে আটকানো। জামাত ইসলামকে আটকানোর জন্যই তিনি আওয়ামী লীগকে আবার ফেরত আনতে চাচ্ছেন। এটা বিভিন্ন জায়গায় বিভিন্ন রাজনৈতিক মহলে আলোচনা হচ্ছে, অনেকেই পোস্ট করছেন, কমেন্ট করতেছেন। তো এটা জামাতকে আটকানোর জন্য মির্জা ফখরুল ইসলাম আলমগীর একের পর এক এই ধরনের কথা বলতেছেন যে আওয়ামী লীগকে আবারও ফেরত আনা হোক। এবং মির্জা ফখরুল ইসলাম আলমগীর আরও বলছেন যে আমরা চাই ভারত সবার সঙ্গে যোগাযোগ রাখুক, আমরাও কলকাতা যাব, বই কিনব, সিনেমা দেখব, সেই সুযোগটা আবারও হবে। কত আক্ষেপ মির্জা ফখরুল ইসলাম আলমগীরের। এবং আমাদের রেজভি ভাই একটা কথা বলছেন যে আমরা স্পষ্ট করে বলতে চাই, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি আসন্ন জাতীয় সংসদ নির্বাচনের জন্য সর্বাত্মক প্রস্তুতি গ্রহণ করেছে। উপযুক্ত সময়ে দলের নির্ধারিত প্রক্রিয়ার মাধ্যমেই যাচাই বাছাই করে যোগ্য ও সর্বোপরি জনগণের কাছে গ্রহণযোগ্য জনপ্রিয় প্রার্থীকেই বেছে নিয়ে তাদের নাম প্রকাশ করা হবে। এখনও কোনো নাম প্রকাশ করা হয়নি। এবং নির্বাচনে যে আওয়ামী লীগ অংশ নেক বা জাতীয় পার্টি অংশ নেক, এটা নিয়ে আমার দেশ পত্রিকা একটা বিশাল বড় প্রতিবেদন করছে। যদি সাথে থাকেন আমি একটু বিস্তারিত আপনাদেরকে জানাতে চাই। হেডলাইনটা ছিল, নির্বাচনে আওয়ামী লীগ ও জাতীয় পার্টিকে চান মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলছেন,
আগামী জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগ ও জাতীয় পার্টির অংশগ্রহণ চান বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেছেন, একটা সুষ্ঠু ও অবাধ ভোট হোক, এজন্য অনেকে আমাকে ভারতের এজেন্ট, আওয়ামী লীগের দালাল বলে গালাগালি দিচ্ছে, কিন্তু শেখ হাসিনার অপকর্ম আমরাও কেন করব? হাসিনা 15 বছর প্রতিপক্ষকে ভোটে দাঁড়াতে দেয়নি, তার শাস্তি তিনি পেয়েছেন। একই কাজ আমরাও করলে প্রতিফল পাব। তবে মানুষের এত রক্ত দেখেছেন, এত প্রাণহানি, তাদের মধ্যে আওয়ামী লীগ বিরোধিতা রয়েছে। আচ্ছা, সম্প্রতি ঢাকার গুলশানে ভারতের কলকাতা বাংলা দৈনিক পত্রিকা এই সময়কে দেওয়া সাক্ষাৎকারে তিনি এসব কথা বলেন। সাক্ষাৎকারটি গতকাল সোমবার প্রকাশিত হয়। আমার দেশ পাঠকের জন্য সাক্ষাৎকারটি হুবহু তুলে ধরা হলো। প্রশ্ন করা হয়েছে মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে অনেক বিষয়ে, যে আগামী বছর ফেব্রুয়ারিতে বাংলাদেশের জাতীয় নির্বাচন কি আদৌ হবে? জামাত ইসলামী এবং এনসিপি যেভাবে একটার পর একটা নতুন দাবি তুলছে এবং সেগুলো পূরণ না হলে নির্বাচন দেবে না বলছে, অনেকেই সংশয়ে হলেও দেশ জুড়ে প্রবল অশান্তি ও রক্তপাত হবে কি? ফখরুল ইসলাম আলমগীর এই প্রশ্নের উত্তরে বলছেন যে আগামী বছর ফেব্রুয়ারিতেই ভোট হবে, সংশয়ের কোনো জায়গা নেই, কোনো অশান্তি হবে না। মানুষ ভোটাধিকার ফেরত চেয়েছেন, নির্বাচন চাইছেন, উৎসব মতো ভোট হবে ফেব্রুয়ারিতে। প্রশ্ন করছেন, জামাত যে বলছে পিআর পদ্ধতি ছাড়া ভোট হবে না, এনসিপি প্রচলিত সংসদ বাতিল করে আগে গণপরিষদের নির্বাচন চাইছে, না হলে ভোট হতে দেবে না বলছে, এই প্রশ্ন করা হয়েছে। ফখরুল ইসলাম আলমগীর বলছেন, জামাত ভোটে আসবে, পিআর টিআর নয়। মানুষ যে পদ্ধতিতে ভোট বোঝেন সেই প্রচলিত পদ্ধতিতেও হবে বাংলাদেশের ভোট। জামাত দেখবেন অংশ নেবে, আর এনসিপিকেও আমরা কোনো শক্তি বলেই আর মনে করি না। এটা ঠিক, এই ছাত্ররাই শেখ হাসিনার বিরুদ্ধে লড়াই করে বিজয় হয়েছে, এখন আর তাদের কিছু নেই, ডাকলেও লোক আসে না। প্রশ্ন, শোনা যাচ্ছে এনসিপি নাকি আপনাদের কাছে আসন চেয়েছিল। মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলছেন, না, এনসিপি কখনো চায়নি, তবে জামাত চেয়েছে। এনসিপি এখন একমাত্র লক্ষ্য বিএনপিকে সরকার গঠন করতে না দেওয়া। প্রশ্ন, জামাত 50টা আসন চেয়েছে কি? উত্তর দিয়েছে মির্জা ফখরুল ইসলাম আলমগীর, 30টা চেয়েছে, আমরা উৎসাহ দেখাইনি, অনেক কম একটা সংখ্যার কথা বলেছি, যা তাদের মতো হয়নি। আমরা আশ্বাস দিচ্ছি, জামাত আর আমাদের কখনো মাথায় উঠতে দেব না, তারা যত বড়ই না শক্তি হোক, আমরা তার চেয়ে বেশি গুরুত্ব দিয়েছি। পিআর টিআর সবই বিএনপির উপরে চাপ সৃষ্টির কৌশল। জামাত কিন্তু নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে, বিভিন্ন জায়গায় প্রার্থীর নাম ঘোষণা করছে। আসলে দেশের প্রবলভাবেই মানুষ নির্বাচন চাইছেন, সেনাবাহিনীও চাইছে, অন্তর্বর্তী সরকারের প্রধান ডক্টর মোহাম্মদ ইউনূসও চাচ্ছেন। প্রশ্ন, নির্বাচনের বিষয়ে ইউনূসের উপরে আপনি আস্থা রাখছেন? কিছুদিন আগেও তো তার বিরুদ্ধে এনসিপির প্রতি অভিযোগ তুলেছেন আপনারা, তিনি নির্বাচন করতে চান না এমন কথাও বলেছেন। উত্তরে মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলছেন, পরিস্থিতি বদলেছে, দলের পক্ষে আমি তার সঙ্গে কথা বলেছি, দেখেছি তিনি সর্বোচ্চ সিরিয়াস, আন্তরিকভাবেই চান ফেব্রুয়ারিতে নির্বাচন হোক। আগস্টের 5 তারিখে ডক্টর মোহাম্মদ ইউনূস দিন ঘোষণা করলে তার আগের দিন রাতে ইউনূসের সাথে বাসভবনে ওয়াকারুজ্জামান নির্বাচন নিয়ে আমার সঙ্গে দীর্ঘ সময় আলোচনা হয়। আচ্ছা, আর একটা প্রশ্ন, সম্প্রতি যেদিন জাতীয় পার্টির অফিস ভাঙচুর হলো তার পরের দিন বিএনপি জামাত এনসিপি নেতৃত্ব বাসভবনে ডেকে পাঠিয়েছিলেন ইউনূস, কেন? তিনি কি কোনো বিশেষ বার্তা দিয়েছিলেন আপনাদেরকে? উত্তর, খানিক চুপ করে থাকছেন, ঠিকই বলেছেন। সেদিন ইউনূস আমাদেরকে স্পষ্ট বার্তা দিয়েছেন, যে বার্তা সংক্ষিপ্ত এক লাইনের, এক ধরনের ফাইনাল বেল বলতে পারেন। ইউনূস সেদিন আমাদেরকে জানিয়ে দেন ফেব্রুয়ারিতেই ভোটের বাস ধরতে না পারলে তিনি মার্চ থেকে আর থাকবেন না, এমন পরিস্থিতি যেন না হয় যাতে ভোটটাই করা গেল না, এরকম একটা কথা বলছেন। প্রশ্ন, আওয়ামী লীগকে আগামী ভোটে অংশ নিতে পারবে জাতীয় সমাজতান্ত্রিক দল, জাসদ বা কিংস পার্টির মতো শরিকদের? মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলছেন, আমরা বলছি আওয়ামী লীগ ও তাদের শরিকরা সবাই, এমনকি জাতীয় পার্টি নির্বাচনে অংশ নিক, একটা সুষ্ঠু অবাধ ভোট হোক। এজন্য আমাকে অনেকেই ভারতের এজেন্ট, আওয়ামী লীগের বলে গালাগালি দিচ্ছেন, কিন্তু শেখ হাসিনার অপকর্ম আমরা কেন করব? হাসিনা 15 বছর প্রতিপক্ষকে ভোটে দাঁড়াইতে দেয়নি, তার শাস্তি পেয়েছেন। একই কাজ আমরা করলেও প্রতিফল পাব। তবে মানুষের এত রক্ত দেখেছেন, এত প্রাণহানি, তাদের মধ্যে আওয়ামী লীগ বিরোধিতা এখনও রয়েছে। প্রশ্ন, ইউনূস বলেছেন ফেব্রুয়ারিতে ভারতের প্রভাব ছাড়া নির্বাচন ও সরকার গঠন হবে, সত্যিই কি বাংলাদেশে ভারতের কোনো প্রভাব অবশিষ্ট নেই? ফখরুল বলেন, ভারত মুক্তিযুদ্ধের সহযোগী, সেই সময় 1 কোটি মানুষকে আশ্রয় দিয়েছে ভারত। ভৌগোলিকভাবেও বাংলাদেশের 3 দিকে ভারত, একদিকে সাগর, সুতরাং ভারতের প্রভাব বাংলাদেশে থাকবেই। সমস্যা হলে বাংলাদেশ বলতে শুধু আওয়ামী লীগকে বুঝেছে ভারতের শাসকরা। আওয়ামী লীগ ভাষ্য মেনে নেবে, বিএনপি আর জামাতকে একই
বন্ধনীতে ফেলেছে। জামাত আর বিএনপির রাজনীতি তো এক নয়, আমরা অসাম্প্রদায়িক মধ্যপন্থী একটি গণতান্ত্রিক দল। অনেকগুলো প্রশ্ন, অনেক কথা হয়েছে, এটাই মনে হয় শেষ, আর নাই। আচ্ছা, আমরা এই ব্যাপারগুলো তুলে ধরলাম। আপনারা এখন কি বুঝলেন, কি জানলেন আপনারা বললেন, আমার আর এখানে কিছু বলার নাই। যাই হোক, আজকের ভিডিও পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।